আমি বিশ্বাস করি অনেক মানুষ বলে যে রংপুর এলাকা, এই এলাকা সহ পুরো রংপুর বিভাগের যে জেলাগুলো বলে যে গরিব অঞ্চল, কিন্তু আমি বিশ্বাস করি এই অঞ্চল হচ্ছে অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। শুধু দরকার সঠিক পরিকল্পনা, শুধু দরকার সঠিক ব্যক্তি, শুধু দরকার সঠিক নেতৃত্বে, তাহলেই এই বিভাগের আমরা আমূল পরিবর্তন করতে পারব। বিগত 16 বছর ধরে আমরা দেখেছি যে যে আরো যতগুলো মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছিল, তথাকথিত উন্নয়নের নামে লুটপাট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, ফলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। একটু আগে আমি আবুসাইদের বাড়ি থেকে আসলাম, আমি নিজেও জানতাম না যে সেইখানেও পর্যন্ত কয়লা আছে। আমি জানতাম দিনাজপুরে কয়লা আছে, কিন্তু আজ আমি শুনলাম যে সেখানেও কয়লা আছে। এই কয়লা যদি আমরা উত্তোলন করতে পারি, এই কয়লা দিয়ে আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারবো। সমাজের সব শ্রেণী পেশার মানুষের সাথে সাথে আমাদের কৃষক ভাইয়েরা কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কিভাবে কৃষিজাত পণ্য দ্রব্যের দাম মূল্য বৃদ্ধি হওয়ার ফলে কৃষকদেরকে বিভিন্ন সময় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল সহ ঢাকা অঞ্চল সহ যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতে পারে, তাহলে অবশ্যই কেন এই রংপুর বিভাগ সহ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এলাকায় কেন তাহলে কৃষিজাত পণ্যের ইন্ডাস্ট্রি হবে না?